বন্ধুরা, আইপিএল ২০২৫ কি আবার খেলা হবে? হ্যাঁ, তেমনটাই জানিয়ে দিয়েছে বিসিসিআই। আমরা জানি যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান যুদ্ধের জন্য খেলাটাকে রদ করা হয়েছিল। আইপিএল খেলাকে রদ করা হয়েছিল, আর সেখানে বিভিন্ন ধরনের প্লেয়ার যেমন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং অন্যান্য বড় বড় প্লেয়ার বলেছিল যে দেশ আগে এবং খেলা পরে। তার জন্যে বিসিসিআই এই খেলাটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু সেটাকে চালু করার জন্য অনেক ফ্র্যাঞ্চাইজি বা অনেক দেশ আমন্ত্রণ জানিয়েছিল বিসিসিআইকে, যেমন দুবাই এবং ইংল্যান্ড। এরা এই বোর্ডগুলো দুবাই এইসব বোর্ডগুলো টিম বিসিসিআইকে বলে দিয়েছিল যে আইপিএল যদি তারা চায় তাহলে বাইরের দেশে করাতে পারে। কিন্তু ইন্ডিয়ান বা বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল যে না, আমাদের দেশে আইপিএল হবে, এবং সেটা 1 সপ্তাহের জন্য পোস্টপোন করা হয়েছিল যুদ্ধের জন্য। আর তারপরে যুদ্ধটা থেমে যাওয়ার ফলে আজ আইপিএল বাসীদের জন্য এবং আইপিএল ফ্যান্সদের জন্য সুখবর। কাল অর্থাৎ ১৭ই মে হতে চলেছে আরসিবি ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস কলকাতা নাইট রাইডার্স। আর সেই ম্যাচটা হবে চেন্নাই সামি স্টেডিয়ামে, আর যেখানে খেলা হবে দুই দলের। কিন্তু এই দুই দলের মধ্যে সমস্যা দেখা যাবে ওভারসিজ প্লেয়ারদের নিয়ে, কারণ এর আগে আমরা জানি যে ওয়ারের জন্য বা যুদ্ধের জন্য কিছু কিছু প্লেয়ার নিজের দেশে ফিরে গেছে। তারা কি আবার পুনরায় ফিরে আসবে? ফ্র্যাঞ্চাইজিগুলো কি ডাকবে তাদেরকে? হ্যাঁ, সেটাই দেখার বিষয় কালকে। আইপিএল তো শুরু হচ্ছে, আর যেটা আইপিএল ফ্যান্সদের জন্য খুব একটা সুখবর। কিন্তু সমস্যা হলো যে ওভারসিজ প্লেয়ার, কারণ আরসিবি টিমটা এখন পর্যন্ত সবচাইতে বেস্ট পারফর্ম করেছে তার ক্যারিয়ারে। এখন পর্যন্ত আরসিবি অনেকটি ম্যাচ জিতেছে এবং খুব কম সংখ্যক ম্যাচ হেরেছে, এবং তারা ফাইনালের পদার্পণ করার একদম যোগ্য এবং ফাইনালে ওঠার একদম যোগ্য। কিন্তু এইখানে এসে ওভারসিজ প্লেয়াররা যদি তাদের সাথ ছেড়ে দেয় তাহলে তারা কি করবে? দেখার বিষয় এটাই, কারণ ফিল সল্ট, জেকব ব্যাথেল, টিম ডেভিড এবং লিয়াম লিভিংস্টোন এত বড় বড় প্লেয়ারগুলো, যেখানে তাদের এত বড় বড় প্লেয়ার তারা আইপিএল ছেড়ে, ওভারসিজ প্লেয়ার এগুলো, তারা আইপিএল ছেড়ে নিজের দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তারাও কি অবশেষে আসবে, না ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে আরসিবিদেরকে খেলতে হবে? এটাই দেখার বিষয়। আরসিবি ভার্সেস কলকাতা ম্যাচটা হাই ভোল্টেজ ম্যাচ হবে, কারণ সেটা হবে চেন্নাই সামি স্টেডিয়ামে। আর আইপিএল বাসীদের জন্য সবচেয়ে এটা বেশি সুখবর যে তারা আইপিএলকে প্রাধান্য দিয়েছে, এবং আইপিএল ফ্যানদের জন্য আজ আইপিএল পুনরায় করা হচ্ছে, এবং পুনরায় 7 দিন পর, যেটা বিসিসিআই বলে দিয়েছিল যে 7 দিন পর সিদ্ধান্ত নেওয়া হবে, সেই 7 দিন পর সিদ্ধান্ত নিয়ে আবার ম্যাচ শুরু করা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে বিসিসিআই কি এটা ঠিক করছে? এবং যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এবং আরসিবি ভার্সেস কলকাতা ম্যাচের মধ্যে ম্যাচটা কে জিতবে? কলকাতা তো অলমোস্ট বাড়ি চলেই গেছে, কারণ কলকাতার কোনো সমস্যা নেই, কারণ সে এখন জিতলেও যেতে পারবে না, হারলেও তো একদমই বাদ। শুধুমাত্র আরসিবির এখন দেখার বিষয়, আরসিবিকে জিততে হবে এইসব ম্যাচ, তাহলেই তারা একদম ভালোভাবে পয়েন্টস টেবিলে উঠে যাবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে আরসিবি কি এইবার ম্যাচটা জিতে তারা সেমিফাইনালে জায়গাটা পাক্কা করতে পারবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব